এসআইআরের প্রতিবাদে মহামিছিলের ডাক দিল ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। বাঁকড়া থেকে এই মহামিছিল আসে সলব মোড় অবধি। হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা এই মিছিলে অংশগ্রহণ করেছে। ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ যেটা বলেন যে নির্বাচন কমিশন যেভাবে এসআইআর নামে শুনানি করছে, বয়স্ক মানুষকে হ্যারাস করছে, অর্থাৎ যাদের 70 থেকে 80 বছর বয়স তাদের যেভাবে ডাকা হচ্ছে এবং একতলা থেকে দোতলা তিনতলা পর্যন্ত হেঁটে উঠতে হচ্ছে, তাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে। অর্থাৎ এই এসআইআর নিয়ে প্রচুর মৃত্যুও ঘটনা ঘটেছে, প্রায় 40-এর ওপর মৃত্যু হয়েছে বিএলওর। এই ঘটনায় তারা প্রতিবাদ জানাচ্ছে এবং মহামিছিলের ডাক দিয়েছে। মহামিছিলে অংশগ্রহণ করেছে তৃণমূলের কর্মী সমর্থকরা। তাদের একটাই প্রতিবাদ, যেভাবে 2 মাসের মধ্যে এসআইআর করাকে কেন্দ্র করে যেভাবে চাপ দেওয়া হয়েছে, তার ফলে এই এসআইআর কাণ্ডে বিভিন্ন মানুষের মৃত্যু ঘটছে এবং অনেক বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ হ্যারাস হচ্ছে। তার প্রতিবাদে এই মহামিছিল। প্রথম কথা হচ্ছে আমরা যে মহামিছিলের ডাক দিয়েছি সেটা আমাদের এখান থেকে সড়ক পর্যন্ত মিছিলটা যাবে। প্রথম হচ্ছে 2 মাস ধরে মানুষকে যে অসহায় যন্ত্রণার মধ্যে ফেলেছে, একদিকে যেমন অসহায় যন্ত্রণায় ফেলে বিএলও 46 জন মৃত্যু হয়েছে এবং সেখানে আজও পর্যন্ত যে হিয়ারিং চলছে সেখানে বয়স্ক মানুষ থেকে আরম্ভ করে প্রতিবন্ধী মানুষ থেকে আরম্ভ করে অসুস্থ মানুষ যাদের পেসমেকার আছে, যাদের হাঁটুর যন্ত্রণা আছে, তাদেরকে 8 থেকে 10 কিলোমিটার দূরে গিয়ে হিয়ারিংয়ে পৌঁছতে হচ্ছে। এই যে যন্ত্রণা, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে যেভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, শুধু তাই নয়, আমার নিজের কেন্দ্রে নিবরেতে 999 জন মানুষ যারা যুগের পর যুগ ধরে এখানে বসবাস করছে তাদেরকে প্রবাসী দেখানো হয়েছে। 2002 সালে যাদের নাম আছে তাদের পর্যন্ত ড্রাফট লিস্টে তোলেনি। এই বিরুদ্ধে আমরা আজকে মহামিছিলের ডাক দিয়েছি। আমরা বিশ্বাস করি যে যতই এসআইআরের চক্রান্ত করুক, যতই বাংলাকে মেরে ফেলার চক্রান্ত করুক, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় আগামী 26 সালে কেউ আসবে না এবং আগামী 26 সালে বিজেপি পশ্চিমবাংলা থেকে শূন্যে পৌঁছে যাবে। গতকালকে এসআইআরের ক্যাম্পে আসছিল, আপনাদের একজন বিএলও মারা গেল চিন্তায়, এটা একটা প্রেশার ছিল তো তার মধ্যে নাকি? আমাদের বিএলএ 2 যেভাবে তার কাজ করেছে অতুলনীয়, যা ভাষায় প্রকাশ করা যাবে না। তারপরেও হিয়ারিংয়ে যাতে ভোটারদের নিয়ে আসা যায় তার জন্য তিনি সকাল সকাল ক্যাম্পে আসার ব্যবস্থা করেছিল, কিন্তু দুর্ভাগ্য লরির ধাক্কায় এসে মৃত্যু হয়েছে। আমরা সকলে অত্যন্ত মর্মাহত আমাদের এরকম একজন সক্রিয় কর্মী হারানোর জন্য।